নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও ভাই, কবরে যখন রেখে আসবে, কবরে রাখার পর হয়তো কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইবে, না হয় কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। এখানে দুইটা কথা, একটা কবর হয়তো তোমার জন্য আরামদায়ক, আর না হয় কষ্টদায়ক। কয়টা কথা? দুইটা কথাকে আমি কোরআন হাদিসের আঙ্গিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার মূল পয়েন্ট, আলোচনার মূল পয়েন্টে কেবল ঢুকলাম দুইটা। কয়টা? এক নাম্বার হয়তো কবর হবে জান্নাতের বাগান, দ্বিতীয় নাম্বার হয়তো কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী বলেন, এই কথা যদি বুঝতে চাও, কবর তোমার জন্য জান্নাতের বাগান, না হয় কবর তোমার জন্য জাহান্নামের আগুনের গর্ত। উম্মত রে, এই কথা বোঝার জন্য তোমার আরেকটা হাদিস বুঝতে হবে। কি বুঝতে হবে? আরেকটা হাদিস বুঝতে হবে। আরেকটা হাদিস নবী বলেন, যখন কবরের মধ্যে মানুষকে রেখে আসা হয়, রেখে আসার পর দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? আপনারা কথা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন, কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসে। একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। মুনকার নকির দুইজন ফেরেশতা আসে। আসার পর এই মানুষটাকে শোয়া থেকে সুন্দর করিয়া উঠায়া বসায় তাকে তিনটা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হয়। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। ও আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা, ওয়া মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। ও আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো বলো। ও ভাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়াতে আজকে আছি, কালকে হয়তো চলে যেতে হবে। এই যে এখানে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হইতেছে, হয়তো গত বছর ওয়াজ হয়েছে কি হয় নাই? আপনি একটু লক্ষ্য করে দেখেন, গত বছর যাদের সাথে এই প্যান্ডেলে বসে ওয়াজ শুনেছেন, আজকে হয়তো অনেকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আজকে তাকায় দেখেন, তারা আপনাদের পাশে নাই। ভাই, তারা কিন্তু কবর জগতে চলে গেছে। তাদের কবরের দিকে তাকান, তাদের কবরের মধ্যে বড় বড় গাছ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? বড় বড় গাছ হয়ে গেছে। আমার আপনারও সেই কবরে যাইতে হবে। মালিক বলেন, বান্দারে, কবরে যদি আসতে হয় দুইটা জিনিস নিয়ে আইসো। কয়টা? দুইটা জিনিস নিয়ে আইসো। এক নাম্বার, পাকা পুক্তা ইমান নিয়ে আমার কাছে আইসো। দুই নাম্বার, নেক আমল নিয়ে আইসো। কয়টা জিনিস? দুইটা জিনিস নিয়ে যেতে বলেছেন। এক নাম্বার, পাকা পুক্তা ইমান। দুই নাম্বার, আমলের পাল্লাকে ভারী করিয়া নেক আমল নিয়ে মালিক যেতে বলেছেন। ও ভাই, কেউ গ্যারান্টি দিতে পারবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি সারা জীবন ইহকালে থাকব। সকলেরই কিন্তু ইহকাল ত্যাগ করে পরকালের জগতে যেতে হবে। হবে কি হবে না? মালিক বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজাল আস্তাকদিম। জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মালিক বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দারে, তোমাদেরকে কিন্তু অহেতুক বানাই নাই, দুনিয়াতে ফাটাইছি, অহেতুক সৃষ্টি করি নাই। বান্দারে, তোমাদের সৃষ্টি করার পিছনে কিছু কারণ আছে। বান্দারে, তোমাদের কেমনে বানাই নাই, কারণটা কি? এক নাম্বার কারণ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है।
আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একটা মাত্র উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি আমার গোলামি করবা, আমার প্রতি ঈমান রেখে তুমি আমার গোলামি করবা। বান্দারে আমার ইবাদত গুলো করবা, এই এক নাম্বার উদ্দেশ্য। ইবাদত করিয়া আমি মালিকের প্রতি পাকা পোক্তা ঈমান নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরে আমি যখন ডাক দিব ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তোমরা কি ভেবেছ তোমাদেরকে সৃষ্টি করলাম, দুনিয়াতে পাঠাইলাম, উদ্দেশ্য দিলাম একটা, আমার ইবাদত করবা। ইবাদত করে মনে করছো দুনিয়ার জগতে থেকে যাইবা? না না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? আপনাদের কি মনে হয় মালিকের কাছে ফিরে যেতে হবে কি হবে না? মালিকের কাছে কিন্তু ফিরে যেতে হবে। তাকায় দেখেন, তাকায় দেখেন, আপনার বাবা এক সময় ছিল, বাবা নাই। আপনার দাদা এক সময় ছিল, আপনার দাদা নাই। আপনার ওই দাদার বাপ এক সময় ছিল, সেও আজকে দুনিয়াতে নাই। এমন এক সময় আসবে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? ও ভাই, অবশ্যই আমাকে আপনাকে মালিকের কাছে যাইতে হবে। যাইতে হবে কি হবে না? দুনিয়ার সকল মানুষ যদি বলে যে আমি কোরআনকে অবিশ্বাস করলাম, কোরআনের কোনো আয়াত মানব না, কিন্তু একটা আয়াতকে সকলেই বিশ্বাস করে, দুনিয়ার সকল মানুষই বিশ্বাস করে, এমনকি সকল ধর্মাবলম্বীরাও বিশ্বাস করে। হিন্দু বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আমরা মুসলমানেরা তো বিশ্বাস করি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতরা কেউ অবিশ্বাস করে না। করে কি করে না? কেউ অবিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে একদিন না একদিন আমার মরতেই হবে। এমন কেউ আছেন গ্যারান্টি দিতে পারবেন হুজুর আমি মরবো না? এই আয়াত আমরা বিশ্বাস করি না। আপনি একটা হিন্দুকে বিশ্বাস না হয় একটা হিন্দুকে জিজ্ঞেস করেন, এই তোমার কি মরতে হবে? সে কি বলবে? মরতে হবে। একটা আপনি ইহুদিকে জিজ্ঞেস করবেন, খ্রিস্টানকে জিজ্ঞেস করবেন, এক বাক্যে বলবে হ্যাঁ একসময় মরতে হবে। তাহলে এই আয়াতরা সকল ধর্মাবলম্বীরা বিশ্বাস করে কি করে না? অন্য কোন আয়াত সে বিশ্বাস না করলো, কিন্তু এই আয়াতরা বিশ্বাস করে কি করে না? বিশ্বাস করে। তাহলে সবাই যদি বিশ্বাস করে, আমি আপনিও কি বিশ্বাস করি? করেন তো নাকি? তবে 2 দিন আগে আর পরে নাকি? এখন আসি হয়তো কোনো এক সময় এই যে আমি কথা বলতেছি, কথা বলে পরে আরেকটা কথা বলতে পারবো, বা এখান থেকে আবার আমার গন্তব্যস্থলে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? আপনারা এখানে ওয়াজ শুনতে আসছেন, বাড়িতে যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে বোঝা গেল গ্যারান্টি নাই। তাহলে বোঝা গেল যে কোনো মুহূর্তে আমাদের যে কারো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছ যে তোমরা আমার কাছে ফিরে আসবে না? তাহলে এই কথার উত্তর আমাদের অবশ্যই বলতে হবে, হ্যাঁ আমাদের মালিক তোমার কাছে যেতেই হবে। কি বলেন, ঠিক না? ঠিক। ও ভাই, এই আয়াত কেউ অস্বীকার করে না, সবাই বিশ্বাস করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার এক সময় কোনো না কোনো সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলিয়া দেন, মৃত্যু এক সময় তাকে পাকড়াও করবেই, মৃত্যুর সাথে তার একদিন না একদিন কোলাকুলি করতেই হবে। মৃত্যুর সাথে একদিন আমাদের কোলাকুলি করতে হবে, সাক্ষাৎ করতে হবে। কি বলেন, হবে কি হবে না? অবশ্যই মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে। ও ভাই, মৃত্যুর সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এই হাদিসের মধ্যে নবী বলেন, যখন যে ব্যক্তি মারা যায় তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনি এখন মারা গেছেন, এই এখন মারা গেছেন, এখনই আপনার কিয়ামত শুরু হবে।
তাহলে বোঝা গেল মারা দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। ও ভাই, আপনারা বুঝে থাকলে বলেন, আজকে রাত্রে আপনি মারা গেছেন, আজকে এখন মারা গেছেন, আপনার এই যে যারা ওয়াজ মাহফিল যে শুনিয়া বাড়িতে যাবেন, যাওয়ার পরে সকলের কিন্তু শোয়ার একটা নির্দিষ্ট স্থান আছে, একটা খাট আছে, চৌকি আছে, আছে কি আছে না? ওই জায়গায় আপনার বাল বাচ্চা পরিবার নিয়ে সকলেই মশারি টানা সুন্দর করে শুয়ে পড়বেন, পড়বেন কি পড়বেন না? শুয়ে পড়বেন না? কিন্তু আমি যদি মারা যাই, আমাকে কি ওই মশারির নিচে ওই খাটের উপরে শোয়াবেন? আপনারা কি বলেন, শোয়াবেন? আপনার যে একজন সহধর্মিণী, যার জন্য দেখলে তোরে না দেখলে মরে, ইনি যদি আপনি যদি বলেন, কেউ ওসিয়ত করে যান, আমি মারা যাওয়ার পর আমার স্ত্রীর সাথে এই রাতটা থাকতে দিও, এই যে যার জন্য আপনি সব কিছু করলেন, আপনার সহধর্মিণী স্ত্রী একটু কিছু হলেই একবারে জীবন দিয়ে দিতে চায়, ঠিক না? ঠিক, উনিও কি আপনাকে রাখবে আজকে রাত্রে ওই খাটের উপরে? কি মনে করেন, রাখবে? রাখবে না। কিন্তু এই এখান থেকে শুরু করেন, বোঝার চেষ্টা করেন। নবী যে বলছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, এই ব্যক্তি যখনই মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। এই যে সামান্য একটা আপনার স্ত্রী দিয়ে দেখেন, আপনার বাপ মা দিয়ে দেখেন, আপনার সন্তানদের দিয়ে দেখেন, যেই খাটের মধ্যে থাকতেন আপনি শুধু মারা গেছেন, রূহটা শুধু চলে গেছে, তারপরে কিন্তু আপনাকে আলাদা করে দিছে, দেয় কি দেয় নাই? এই যে তাদের থেকে আপনি একটু ছিন্ন হয়ে গেলেন, তাদের থেকে কি হয়ে গেলেন, একটু দূরে সরে গেলেন, গেছেন কি যান নাই? দূরে সরে গেছেন কি দূরে সরে যান নাই? দূরে সরে গেছেন, কিন্তু আপনাকে দূরে সরাই দিছে মালিক। নবী বলতেছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষটা যখন মারা যাবে তখনই আস্তে আস্তে তার আপনজন তাকে দূরে সরাইতে থাকবে। শুধু একটা রাত কোন রকম রাখবে ভাই, সকাল হতে না হতেই এলাকাবাসীকে বলবে, ও এলাকার বাসী, কে কোথায় আসো গো, অতি তাড়াতাড়ি বাঁশ কাটো, কবর খনন করো, কাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়িয়া তাকে দাফনের ব্যবস্থা করো। করে কি করে না? তাড়াতাড়ি তাকে কবরের মধ্যে রাখো। সর্বোচ্চ আপনার রাতটা রাখবে, তারপরেও কিন্তু ঘরের বাহিরে রাখবে, ঘরের ভিতরে রাখবে না। আপনাকে হয়তো উঠানের ভিতরে রাখবে, বা বাটিকে বা ঘরের কোনো আঙ্গিনায় রাখবে, ঘরের মধ্যে রাখবে না। ও ভাই, খাট তো দূরের কথা, ঘরের মধ্যে রাখতে চাইবে না, ভয় পাবে, বলবে সে তো মারা গেছে, সে তো আর মানুষ নয়, সে তো লাশ হয়ে গেছে। ও ভাই দেখেন, এখান থেকে কিন্তু ছিন্ন হওয়া শুরু হয়ে গেছে। নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, উম্মত রে, বান্দা ভালো করে শোনার চেষ্টা করো, যে ব্যক্তি যখন মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। এই ব্যক্তিটাকে কাফন দাফন করিয়া যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর কবরে তার সাথে কেমন আচরণ করা হবে? এই ব্যক্তি মারা যাওয়ার পরে কিন্তু তার সাথে তার পরিবার এক ধরনের আচরণ করে ফেলেছে, তারা মন থেকে কিন্তু একটু দূরে সরাই দিছে, ঘর থেকে বিছানা থেকে দূরে সরাই দিছে, এবং কি কবরে তারা রেখে আসছে, হয়তো একটু কান্না করছে। নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, এই ব্যক্তিটা মারা যাওয়ার পর তাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করা হয়, কাফন দাফন করিয়া তাকে যখন মানুষগুলো সকলে বাড়িতে চলে আসে, তখন কবরের মধ্যে রাখা হয়। নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা হয়তো তার জন্য জান্নাতের বাগান হইবে, আর না হয় এই কবরটা তার জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার সবটা শুরু হয়ে গেছে কি, কবর। এই কবর তার সাথে হয়তো ভালো আচরণ করবে, আর না হয় তার সাথে খারাপ আচরণ করা শুরু করে দিবে। এক আচরণ কিন্তু পাইছেন, বিছানাত কিন্তু রাখে নাই, রাখছে। দ্বিতীয় নাম্বার আচরণ কিন্তু প্রকাশ পাবে এই কবরের মধ্যে। কবরে রাখার পর নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, ও ভাই, কবরে যখন রেখে আসবে, কবরে রাখার পর হয়তো কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইবে, না হয় কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। এখানে দুইটা কথা, একটা কবর হয়তো তোমার জন্য আরামদায়ক, আর না হয় কষ্টদায়ক। কয়টা কথা? দুইটা কথাকে আমি কোরআন হাদিসের আঙ্গিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার মূল পয়েন্ট, আলোচনার মূল পয়েন্টে কেবল ঢুকলাম দুইটা। কয়টা? এক নাম্বার হয়তো কবর হবে জান্নাতের বাগান, দ্বিতীয় নাম্বার হয়তো কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী বলেন, এই কথা যদি বুঝতে চাও, কবর তোমার জন্য জান্নাতের বাগান, না হয় কবর তোমার জন্য জাহান্নামের আগুনের গর্ত। উম্মত রে, এই কথা বোঝার জন্য তোমার আরেকটা হাদিস বুঝতে হবে। কি বুঝতে হবে? আরেকটা হাদিস বুঝতে হবে। আরেকটা হাদিস নবী বলেন, যখন কবরের মধ্যে মানুষকে রেখে আসা হয়, রেখে আসার পর দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? আপনারা কথা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন, কয়জন ফেরেশতা?
দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। মুনকার ও নকির দুইজন ফেরেশতা আসে। আসার পর এই মানুষটাকে শোয়া থেকে সুন্দর করিয়া উঠায়া বসায় তাকে 3টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হয়। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। ও আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা, ওয়া মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। ও আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো বলো। এই 3টা প্রশ্ন করা হবে। ও ভাই, এই 3টা প্রশ্নের সওয়াল, এই 3টা প্রশ্নের জবাব দেওয়াটা কিন্তু সহজ না, খুবই কঠিন হবে। এটা কারো পক্ষে দেওয়া সম্ভব হবে না, কারো সাধ্যে সম্ভব হবে না, খুবই কঠিন হয়ে যাবে। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব খুবই কঠিন, কিন্তু একমাত্র তারাই দিতে পারবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব একজন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন, আমাদের রব একজন, তিনি কে? যারা আল্লাহকে রব মানিয়া চলে, যারা আল্লাহকে রব মানিয়া চলে এবং মৃত্যুর আগ পর্যন্ত, নিঃশ্বাসটা বাহির হওয়া পর্যন্ত এই এক মালিকের উপরে বিশ্বাস স্থাপন করে ইস্তেকামাত থাকে, অটল থাকে, এই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেই, আমি আসমান থেকে তাদের সাহায্য করার জন্য ফেরেশতা পাঠিয়ে দেই। আসমান থেকে ফেরেশতারা নাজিল হইয়া এই বান্দার কাছে যায়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসমান থেকে ফেরেশতাগুলো আসিয়া ওই বান্দাকে বলে, কোন বান্দা? যে এই বান্দা বলেছে আমার রব একজন, তিনি কে? ওই বান্দাকে বলতে থাকে আমরা আসমান থেকে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমাদের সাহায্যকারী যদি ফেরেশতা হয়ে যায়, আপনারাই বলেন আমাদের সাহায্যকারী যদি ফেরেশতা হয়ে যায় আমাদের কোনো ভয় আসেনি, আমাদের কোনো চিন্তা আসেনি। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে 313 জন, আর ওই দিক থেকে কাফেরের কোনো অভাব নাই, প্রায় 2 লক্ষ। কথা বলেন ঠিক না বেঠিক? যখন সাহায্যকারী ফেরেশতা হয়ে গেছে, দয়ার মালিক বিজয় দান করিয়া দিছে, তাদের কোনো ভয় ছিল না, তাদের কোনো চিন্তাও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান থেকে ফেরেশতাগুলো নাজিল হবে, আসমান থেকে ফেরেশতাগুলো নাজিল হয় বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দারে, ফেরেশতাগুলো বলবে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও বান্দা চিরসুখের শান্তির জায়গা জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। আয়েশা বলতে থাকবে বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, তোমাকে এসেছি সাহায্য করার জন্য, তোমাকে চিরসুখের শান্তির জায়গা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ও বান্দারে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও বান্দারে দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগতে তোমার বন্ধু হয়ে গেলাম।
এই কথাটা কার জন্য বলবে? তারা যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একজন, তিনি কে? এ ভাই উঠাউটি করতেছেন, একটু বসেন, একটু বসেন। কি জরুরত চাপ দিছে নাকি? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? কষ্ট হলে তাহলে সাইডে দেই, হ্যাঁ? চলবে কি না? কি বলেন? একটা আওয়াজ দিয়ে বলেন চলবে? তো উঠাউটি করলে তো মুড নষ্ট হয়ে যায়। কি বলেন আপনারা? হ্যাঁ, মুড নষ্ট হয়ে যাবে। আপনাদের কি কষ্ট লাগতেছে? তাহলে আপনারা উঠাউটি করতেছেন কেন? আমার পরে তো আরেকজন প্রধান বক্তা আছে, আমি দ্বিতীয় বক্তা। আপনাদের প্রধান বক্তা আছে সুরলিত কণ্ঠে, সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করে বয়ান করে, উনি নাম করা বক্তা মাওলানা নাজিমউদ্দিন সাহেব, আমার বন্ধুবর। আমি তো ছোটোখাটো একটা মানুষ। উনি ওনার ওয়াজ শুনলে আপনাদের মন জুড়াই যাবে, এত সুরলিত কণ্ঠে মধুর শ্রুতিতে বয়ান করে। উনি তো আপনাদের জন্য এত দূর থেকে কষ্ট করে আসছে, আপনারা যদি চলে যান, আরে মেহমান আসছে, মেহমান খেতে মেজবান পালাইতেছে, এটা কেমন মেজবান? কিছু বুঝলাম না। আমরা আপনাদের মেহমান, কি বলেন? মেহমান না? আমাদের রেখে যদি আপনি পালায় যান, তাহলে কি আপনি ভালো মেজবান হইলেন? বলেন, ভালো মেজবান হইলেন না? তো এমন মেজবানের পরিচয় দিয়েন না। আজকে আপনাদের কাছে আসছি, আপনাদের সাথে একটু মত বিনিময় হবে। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? যদি খারাপ লাগে তাহলে প্রধান বক্তাকে উঠাই আমি স্টপ করে দিই, নাকি কন? না চলবে? একটু চলবে? আচ্ছা, আপনাদের সম্মতি আছে তাহলে চালাইতে পারি, নাকি কন? ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের বন্ধু হয়ে যাবে ফেরেশতারা যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। মালিকের এক মালিকের উপর বিশ্বাস স্থাপন করে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগতে তোমার জন্য বন্ধু হয়ে গেলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতারা তোমাদেরকে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ও ভাই, যদি কোনো ব্যক্তি আপনার জিম্মাদারি নিয়ে নেয় মরার আগ পর্যন্ত এবং মরার পরেও তোমার যা যা লাগে সব আমি দেব, ওই ব্যক্তিটার কি কোনো চিন্তা থাকে কি থাকে না? কোনো চিন্তা থাকে না। আপনি দায়ভার নিলেন, তোমার যা লাগে বরণ পোষণ খাওয়া দাওয়া যা লাগে, তোমার ফ্যামিলি যা লাগে, যখন যেটা লাগে এই দোকান থেকে তুমি নিয়ে আসবা, এই দোকান থেকে নিয়ে আসবা। দোকানওয়ালাকে বলে দিচ্ছেন ও যা চায় তা দিবা, যা চায় তা দিবা। আপনার কোনো চিন্তা আছে? আপনার কোনো ভয় আছে? আর আমার তো পারমিশন দেওয়া, মরার আগ পর্যন্ত চলবে। ফেরেশতারা বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দারে, তোমরা যা চাইবা আমি মালিক তা দিয়ে দিব, যা চাবা তা দিব। তোমাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। কোন বান্দার জন্য? যেই বান্দা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। এমনভাবে যদি রবের পরিচয় নিয়ে আমরা যেতে পারি কবরে, তাহলে কেবলমাত্র ওই কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হবে, অন্যথায় সম্ভব না। আমি বলেছিলাম কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? কবরে শোয়ানো হয়েছে, কবরে রাখার পর 2জন ফেরেশতা আসছে, আসার পর আপনাকে উঠায়া বসাইছে, বসানোর পরে কয়টা প্রশ্ন করছে? 3টা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন কি? তোমার রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন তোমার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন তোমার নবীর ব্যাপারে যা জানো তা বলো। 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। একমাত্র ওই ব্যক্তি রবের পরিচয় দিতে পারবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে রবকে, আল্লাহকে রব মানিয়া চলছে, আল্লাহকে, আল্লাহর সকল বিধিবিধানগুলো মানিয়া চলছে, আল্লাহকে রব মানিয়া চলছে, এই ব্যক্তি কেবলমাত্র দিতে পারবে। আল্লামা কুতুবউদ্দিন আনাসি রহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর, আল্লামা কুতুবউদ্দিন আনাসি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর কোন এক আল্লাহর বান্দা স্বপ্ন যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন,
আপনি যে কবর জগতে চলে গেলেন, আপনি দুনিয়ার জগৎ সেই না কবর জগতে চলে গেলেন, কবর জগতে আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমাকে যখন কবরের মধ্যে মুনকার নাকির আসিয়া জিজ্ঞাসা করল মান রব্বুকা, ও উমর তোমার রবের পরিচয় দাও, এই কথা বলা মাত্রই আমি মুনকার নাকিরকে এমন জোরে একটা ধমক মারছি, ও মুনকার নাকির তোমাদের কি লজ্জা হয় না? আমি উমরকে জিজ্ঞাসা করো আমার রবকে, আগে বলো তোমাদের রবকে। মুনকার নাকির একজন আরেকজনের দিকে তাকায় আছে, দুইজন ফেরেশতা, কিন্তু একজন মুনকার আরেকজন নাকির একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, হায়রে মালিক আমাদেরকে উমরের সওয়াল জবাব করার জন্য পাঠাইছে নাকি উমরকে আমাদের সওয়াল জবাব করার জন্য পাঠাইছে? তারা হতভম্ব হয়ে গেছে। ইতিমধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রোজা মুবারক থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে তার চেহারাটা প্রকাশ করলেন। আপনারা হয়তো জানেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা নবীর রোজার পাশেই। জানেন কি জানেন না? নবীর রোজার পাশেই নবীর চেহারা মুবারক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে একটু প্রকাশ করলেন। প্রকাশ করিয়া বলতে লাগলেন, ও মুনকার নাকির, তোমরা কাকে তার রবের ব্যাপারে জিজ্ঞাসা করতেছ? তোমরা চিনুনি উনিকে? তিনি তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ও মুনকার নাকির, তোমরা যাকে তার রবের ব্যাপারে জিজ্ঞাসা করতেছ তিনি তোমাদের চাইতে তার রবকে বহু বহু গুণে বেশি চিনে। সুবহানাল্লাহ, তোমাদের চাইতে বহু বহু গুণে তার রবকে বেশি চিনে। এই কথা শুনিয়া মুনকার নাকির চলে যায়, আর কোনো উত্তর নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদুর ফি শরহি আহওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে লেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 10 বছর পর আবার কোন এক ব্যক্তি স্বপ্নে যোগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি দুনিয়ার জগৎ থেকে কবর জগতে চলে গেছেন, কবর জগতে আপনার সাথে কেমন আচরণ করা হয়ে গেছে? কেমন আচরণ করছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমি দুনিয়ার জগৎ থেকে কবর জগতে আসছি কতদিন হয়? বলে প্রায় তো 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে কবর জগতে চলে গেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, দুনিয়ার জমিনে আমি 10 বছর অর্ধজাহানের বাদশাহী করেছিলাম। করছে কি করে নাই? 10 বছর রাজত্ব করেছিলাম। 10 বছর রাজত্বর মধ্যে আমার 10 বছরের রাজত্বটা মালিকের হুকুম মোতাবেক চালাইলাম কিনা, নবীর আদর্শ মোতাবেক চালাইলাম কিনা, 10 বছরের মধ্যে আমার জনগণকে আমার তাদের হকগুলো, তাদের প্রাপ্যগুলো সঠিকভাবে বুঝাইতে পারলাম কিনা, আমার জনগণগুলোকে আখিরাতমুখী করতে পারলাম কিনা, কোন পথে চললে নাজাত পাইবে, কোন পথে চললে আখিরাতে মুক্তি পাইবে, সেই পথগুলো প্রদর্শন করতে পারলাম কিনা, এই ব্যাপারে সওয়াল জবাব করে আজকে 10 বছরে আমি আজকে কেবলমাত্র শেষ করলাম। ও ভাই, আপনারা জানেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। জানেন কি জানেন না? 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করছেন। তার মধ্যে 2 নম্বর সাহাবী হলেন হযরত ওমর। ও ভাই, জান্নাতি একজন সাহাবী যার ব্যাপারে নবী স্বয়ং মুনকার নাকিরের কাছে সাক্ষী দেয়, আমার উমর কিন্তু তোমাদের চাইতে রবকে বেশি চিনে। তোমরা কতটুকু তোমার রবকে চিনো তার চাইতে কিন্তু উমর তোমাদের চাইতে বহু বহু গুণে বেশি চিনে। যেই উমর সম্পর্কে স্বয়ং নবী মুনকার নাকিরের কাছে সাক্ষী দেয়, এই উমরের যদি তার এই 10 বছরের রাজত্বর বিষয়টা যদি আল্লাহর কাছে সওয়াল জবাব করতে 10 বছর লেগে যায়, তাহলে আমার আপনার কেউ কি অবস্থা হবে?
চিন্তা করে দেখছেন আমার আপনার কি অবস্থাটা হবে? তিনি কিন্তু জান্নাতি সাহাবী, তিনি কিন্তু জান্নাতের সুসংবাদ পাইছেন। তার সওয়াল জবাবের মধ্যে কিন্তু স্বয়ং নবী সুপারিশ করছেন মুনকার নকিরের কাছে। করেন কি করেন নাই? ও ভাই, জান্নাতি একজন সাহাবী যার ব্যাপারে নবী স্বয়ং সুপারিশ করলেন, তার যদি সওয়াল জবাবের উত্তর দিতে এই সওয়ালের তার 10 বছর রাজত্বের হিসাব দিতে 10 বছর লেগে যায়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? ও ভাই, আমার আপনার কিন্তু কোনো উপায় নাই, আমার আপনার কিন্তু কোনো উপায় নাই। আমি বলতেছিলাম 3টা প্রশ্ন যখন করবে, বা 1 নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। রবের পরিচয় তো তখনই দিতে পারবে যেই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন রবকে, আল্লাহকে রব বানিয়ে চলছে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলছে। 2 নাম্বার যেই ব্যক্তি, 2 নাম্বার অমা দিনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ধর্মের পরিচয় তো ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি ধর্মের কাজগুলো করছে। ধর্মের কাজের মধ্যে একটা অন্যতম কাজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যাকাত দিছে, হজ করছে, হজ ফরজ হয়েছে হজ করছে, মানুষের সাথে সুন্দর আচরণ করছে, মুআমালা মুআশারাতগুলো সুন্দর করে করছে, পাওনা তাওনাগুলো সুন্দর করে করছে, কোনো সময় মিথ্যা কথা বলে নাই, কাউকে ঠকায় নাই, কাউকে নিয়ে কোনো সময় ষড়যন্ত্র করে নাই, কাউকে নিয়ে গীবত শিকায়ত করে নাই, অন্যের বউয়ের সাথে পিটিশ করে নাই, অন্যের ক্ষতি করার কোনো সময় চিন্তা করে নাই। যে ব্যক্তি ইসলামের বিধিবিধানগুলো মেনে চলেছে ওই ব্যক্তি তো কেবলমাত্র বলতে পারবে রব্বি আল্লাহ, ওই ব্যক্তি তো বলতে পারবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ওই ব্যক্তি কেবলমাত্র বলতে পারবে যে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলেছে। 3 নাম্বার ওমান হাযার রাজুলুল্লাযী বু'সা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন যাপন করছে, যারা নবীর তরিকা মতো জীবন যাপন করছে, তারাই কেবলমাত্র একমাত্র নবীর পরিচয়টা দিতে পারবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ব্যক্তিকে নবীর চেহারা তার সামনে তুলে ধরা হবে। যারা নবীর সুন্নত, নবীর আদর্শ গলায় পরিধান করে জীবন যাপন করছে, তারাই কেবলমাত্র নবীকে চিনতে পারবে। আর যারা কোনো সময় সুন্নতের পরোয়া করতো না, এমনকি যারা সুন্নত পড়তো, সুন্নত আদায় করতো, টুপি মাথায় দিত, পাঞ্জাবি পরতো, দাঁড়িয়ে রাখতো, তাদেরকে টিটকারি করতো, এই সমস্ত মানুষগুলো কোনো সময় নবীকে চিনবে না, বলবে হা 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 লা আদ্রি, আমি তো এই ব্যক্তিকে চিনি না। যারা সুন্নতের অনুসরণ করছে, নবীর সুন্নত মাথায় টুপি রাখছে, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখছে, দাঁড়ির মধ্যে কোনো সময় খুর লাগাই নাই, নবীর গলায় কখনো ছুরি লাগাই নাই, পাঞ্জাবি রাখছে সব সময়, এবং রাস্তায় চলতে গিয়ে নবীর সুন্নত মোতাবেক চলছে, সালাম বিনিময় করছে, নবী যেইভাবে চলতে বলেছেন, যেইভাবে পরিবার পরিজনদেরকে চালাইতে বলেছেন, সেইভাবে নবীর আদর্শ মোতাবেক চালাইছেন, এই ব্যক্তি কেবলমাত্র বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলতে পারবে ইনি তো আমার নবী, ইনি তো আমার নবী, ইনি তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি পরিচয় বলতে পারবে চেহারা দেখানোর সঙ্গে সঙ্গে। কিন্তু যখন নবীর আদর্শ নেই, টিটকারি বসছে, ওই বলবে হা হা লা আদ্রি, হাই রে, আমি তো আফসোস কিছুই জানি না, এই ব্যক্তিকে তো চিনি না, এই ব্যক্তিকে তো চিনি না। ও ভাই, ওখানে কোনো শক্তিতে এই 3টা সওয়ালের জবাব দেওয়া যাবে না, ক্ষমতার বলে কোনো 3টা সওয়ালের জবাব দেওয়া যাবে না। আপনার অর্থকরী আছে, শক্তি সমর্থ আছে, আপনার ক্ষমতার পাওয়ার আছে, ওখানে কোনো কিছুই চলবে না। ওখানে কেবলমাত্র চলবে 3টা জিনিসের পরিচয়, রবের পরিচয় চলবে, ধর্মের পরিচয় চলবে, নবীর পরিচয় চলবে। যেই ব্যক্তি এই 3টা কাজ করিয়া কবরে যাবে, ওই ব্যক্তির জন্যই নবী বলেন, যখন এই 3টা প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারবে, প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। এই ব্যক্তি যদি আল্লাহকে রব মানিয়া চলে থাকে, এই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আর যেই ব্যক্তি 2 নম্বর প্রশ্ন করার পরে বলবে আমা দিনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, এই ব্যক্তিকে যখন এই কথা বলা হবে, এই ব্যক্তি যদি দ্বীনের ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে, এই ব্যক্তি বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। যে ব্যক্তি নবীর তরিকা মতো চলবে, এই ব্যক্তি যখন প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বু'সা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জানো বলো, এই ব্যক্তি যদি নবীর তরিকা মতো জীবন যাপন করে থাকে, সঙ্গে সঙ্গে বলে দিবে ওমান হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ইনি তো আমার নবী, ইনি তো আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব তিনি বলে দিবেন, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরভাবে যখন এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারে, আমার এই বান্দাটা হইল জান্নাতি বান্দা, আমার এই বান্দাটা হলো কি বান্দা? জান্নাতি বান্দা। আপনারা বুঝে দেখলে বলবেন, যখন মানুষটা জান্নাতি হয়ে যায়, মানুষের আত্মাটা দুইটা জায়গায় রাখা হয়। যিনি জান্নাতি হয় তাকে রাখা হয় ইল্লিয়িনে, 7 আসমানের উপরে, আর যিনি জাহান্নামী হয় তার আত্মাটা রাখা হয় সিজ্জিনে, 7 জমিনের নিচে। যখন এই ব্যক্তিরা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিল, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা প্রশ্নের জবাব কিন্তু তিনি দিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে? তিনটা কাজ করছে সে, করার কারণে তিনটা প্রশ্নের জবাব তিনি দিয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অর্ডার করবেন জান্নাতি ফেরেশতাদেরকে, ও জান্নাতের ফেরেশতার দল, আমার এই বান্দাটা আমার খুব মহব্বতের বান্দা, আমার প্রিয় বান্দা, আমার এই বান্দাটা জান্নাতি বান্দা, এই বান্দাটার রূহটা লয়ে যাও ইল্লিয়িনে। মানুষকে কবর রাখা হয়। এখন আপনারা বুঝে থাকলে বলেন, একটা মানুষকে যদি বাঘে খেয়ে ফেলে, তাহলে এই ব্যক্তিকে কবর দিলাম আমরা, এটা কি কবর জগৎ না? অবশ্যই কবর জগৎ। একটা মানুষকে মাছে খেয়ে ফেলেছে, একটা মানুষ মারা গেছে, তার লাশের কোনো হুদিস পাওয়া যায়নি। নবী বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখা হোক বা যেখানে রাখা হোক, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে মুনকার নাকির তিনটা প্রশ্ন করার পরে ফায়সালা হয়। যদি জান্নাতি হয় তাকে রাখা হয় ইল্লিয়িনে, ওটাই হচ্ছে তার কবর জগৎ, ওটাই কি কবর জগৎ। আর যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, এই ব্যক্তির ফায়সালা হয় সিজ্জিনে, 7 তবক জমিনের নিচে ফায়সালা হয়। এটাই হচ্ছে তার জন্য কবর জগৎ। এই কবর জগৎটা আমি হাদিস পড়েছিলাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কার জন্য জান্নাতের বাগান হবে। তিনটা প্রশ্নের জবাব দিল, দেওয়ার পর আল্লাহ তাআলা অর্ডার করলেন, জান্নাতের ফেরেশতারা রে, আমার বান্দাটা জান্নাতি, আমার বান্দার রূহটাকে ইল্লিয়িনে লয়ে যাও, 7 আসমানের উপরে নিয়ে যাও, ওইটাই তার জন্য কবর জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুই দুনিয়ার জমিনে তিনটা প্রশ্নের যথাযথ তুই উত্তর শিখেছিলি, তিনটা প্রশ্নের জবাব তুই শিখে আমল করেছিলি, এই জন্য তোর জন্য জান্নাত বাজেট হয়ে গেছে। জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতের ফেরেশতার দল, আমার বান্দার জন্য জান্নাত বাজেট হয়ে গেছে। এই ইল্লিয়িন, এটাই তার কবর জগৎ, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও, বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতার দল, আমার এই জান্নাতি বান্দার কবরটাকে তুমি প্রশস্ত করিয়ে দাও, আমার এই জান্নাতি বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে একটা পথ চালু করিয়া দাও, কিয়ামত পর্যন্ত শুয়া শুয়া আমার এই বান্দাটা জান্নাতি নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। এই ব্যক্তি কবরটা জান্নাতের বাগান। কোন ব্যক্তির? 3 প্রশ্নের সওয়ালের উত্তর যে দিতে পারলো, তার কবরটা কি হয়ে গেল ভাই? জান্নাতের বাগান। এই হাদিসের এক অংশ মাত্র বুঝাইলাম আপনাদেরকে, দ্বিতীয় অংশটা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য কবর জান্নাতের বাগান, যে ব্যক্তি 3 প্রশ্নের উত্তর দিতে পেরেছে। কথা বুঝে আসছে কিনা? 3 প্রশ্নের উত্তর দিতে পারবেন, তখন আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হবে। আপনার কবর কোথায়? জান্নাতি ব্যক্তির কবর জগৎটা কোথায়? ইল্লিয়িনে। কোথায়? 7 আসমানের উপরে। এই ব্যক্তির কবর জগৎটা জান্নাতের বাগান, জান্নাতি বসবাস তিনি করতে থাকবেন। পক্ষান্তরে যে ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, দুনিয়ার মধ্যে রবের কোনো পরোয়া করতো না, মনে চাইতো নামাজ পড়তো, মনে চাইতো না নামাজ পড়তো না, মনে চাইতো সত্য বলতো, মনে চাইতো না সত্য বলতো না মিথ্যা বলতো, মনে চাইতো মানুষকে ঠকাইতো, মনে চাইতো মানুষের মাল আত্মসাৎ করতো। এমন লোক এখানে নাই, অন্য জায়গায় আছে না নাই? ও ভাই, ইসলামের রবের কোনো পরিচয় তার মধ্যে নাই। সে মুসলমান না হিন্দু তাকে বোঝা যায় না, রবের কোনো পরিচয় নাই। এই ব্যক্তিকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, রবের পরিচয় দাও। এই ব্যক্তি তো রবের পরিচয় সম্পর্কে কিছুই শিখে নাই। তিনি বলবেন, হা হা লা আদরি
হা হা লা আদরি, হাই হাই লা হাই 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 হাই, আমি তো কিছুই জানি না, হাই আফসোস আমি তো কিছুই জানি না। ওই যে কবরে কিন্তু ফেরেশতা দুইজন যায় উঠাইছে, উঠানোর পরে প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। এই ব্যক্তি তো রবের পরিচয় শিখে নাই, এই ব্যক্তি তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই আয়াতকে বিশ্বাস করে নাই, মান রাখে নাই। এই ব্যক্তিকে প্রশ্ন করার পরে বলবে হা হা লা আদরি, হাই আফসোস আমি তো কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না বলতে থাকবে। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। এই ব্যক্তিকে ধর্মের পরিচয় চাবে, ধর্মের কোনো পরোয়া করতো না, সে কোন ধর্মের লোক বুঝাই যাইতো না, একমাত্র লুঙ্গি উঠাইলে তারপরে বোঝা যাইতো, ঠিক না ঠিক? লুঙ্গি ওঠানো ছাড়া বোঝার কোনো কায়দা নাই। এমন ভাবে ফ্রেশ করছে গো, হিন্দু না মুসলিম বোঝার কোনো কায়দা নাই, ধর্মের কোনো পরোয়াই করতো না। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতেছি, লম্বা আলোচনা। সে ধর্মের কোনো পরিচয় মানে পরোয়াই করতো না, মন যেইভাবে চাইতো সেইভাবে চলতো। এই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই আফসোস, হাই রে আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। তৃতীয় নম্বর প্রশ্ন করবে ওমান মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, তোমার নবীর পরিচয় দাও। এই ব্যক্তি নবীর কোনো ধর্মের, নবীর কোনো আদর্শের পরোয়া করতো না, নবীর আদর্শের কোনো পরোয়া করতো না। এই ব্যক্তি নবীর আদর্শের কোনো পরোয়া করতো না, এমনকি যারা নবীর আদর্শ পড়তো, পাঞ্জাবি পরতো, টুপি পরতো, টিটকারি পরতো, ওই মোল্লা যায়, ওই দেহ টুপি পাঞ্জাবি কত লম্বা পড়ছে, এই দোকানের কাপড়ের দোকানের সব কাপড় এরাই ব্যবহার করে, এমন কথা কয় কি কয় না? এদের জন্য কাপড়ের দাম বাইরে গেছে, ঠিক না ঠিক? এমন লোক আছে না, নবীর সুন্নত নিয়ে মস্করা করে, নবীর সুন্নত নিয়ে মস্করা করে। এই ব্যক্তিকে বলা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো বলো। এই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই রে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কিছু জানি না, তাকে তো চিনি না। আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতার দল, আমার এই নাফরমান, আমার এই গুনাহগার পাপিষ্ঠ বান্দাটা জাহান্নামী হয়ে গেছে, তার জন্য জাহান্নাম বাজেট হয়ে গেছে। আমার এই বান্দাটাকে 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে রেখে আসো, তার কবরটা সংকীর্ণ করিয়া দাও, তার কবরটাকে এরকম ভাবে জাহান্নামের আগুন দেয়া বলে দাও, তার কবরটার মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার কবরের মধ্যে তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও, তার কবর থেকে জাহান্নাম থেকে একটা পথ চালু করিয়া দাও, যেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাবগুলো ভোগ করতে থাকে। তার জন্য কিন্তু ওই সিজ্জিন 7 তবক জমিনের নিচে সিজ্জিন, ওই সিজ্জিনটাই হলো তার কবর জগৎ, আর এই কবর জগৎটাই তার জন্য জাহান্নামের আগুন বানায় দেওয়া হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, নবী বলেন কবর কারোর জন্য জান্নাতের বাগান, আর না হয় কারোর জন্য জাহান্নামের আগুনের গর্ত। ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান যে ব্যক্তি 3 প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারবে, তার জন্য কবরটা কি হবে? জান্নাতের বাগান। আর যে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, তার জন্য কবরটা কি হবে? জাহান্নামের আগুনের গর্ত। 3 প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহকে রব মেনে বিশ্বাস করছে, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মতো চলছে, আল্লাহকে রব বানিয়ে চলছে। ভাই সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকান, তারা আল্লাহ তাআলাকে কেমন ভাবে রব বানিয়ে চলছে, তাদের ঈমান কেমন মজবুত ছিল। জীবন চলে গেছে, তারপর ঈমান ছাড়ে নাই, জীবন চলে গেছে, ঈমান ছাড়ে নাই। সাহাবী ইসলাম গ্রহণ করেছে, সাহাবী কালেমা পড়েছে, বেঈমানরা জানতে পারছে আমাদের একজন লোক মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, দৌড়ে আসছে, আসার পর ধরছে, বলছে হয়তো মুহাম্মদের ধর্ম ছাড়বি না, হয় তোর গলার মধ্যে ছুরি চালাবো, তোর দেহ থেকে তোর কল্লাকে আলাদা করে দিব। ও ভাই, তারা এমন ভাবে কালেমা পড়েছিল, তারা ঈমান এমন ভাবে এনেছিল, ভাই উঠাউঠি করেন না, বসেন, এমন ভাবে ঈমান এনেছিল, বলছে আমার গলার মধ্যে ছুরি ধরতে পারো, আমার দেহ থেকে কল্লা আলাদা করতে পারো, কিন্তু আমি ঈমান ছাড়ব না। ও
ও ভাই, ইমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম দিছে, কিন্তু আজকে যদি আমাদের ইমানের পরীক্ষায় সামনে আমাদের সংসদ নির্বাচন আসতেছে, রাত্রের বেলা অমুক পার্টি এসে বলবো, ভাই এই যে ধরো 500 টাকা, ভোটটা দিও। এর কাছে কিন্তু ভোটটা বিক্রি করে দিছে। তারপরে পরের রাত্রে আরেকজন আসবে, এসে বলবে, ভাই এই নাও 1000 টাকা, ভোটটা আমার অমুকরে দিও। ঠিক আছে, কয়জনের কাছে নিছে? আবার আরেকজন আসে, ভাই 1500 টাকা দিলাম, ভোটটা আমাকে দিও। বলে ঠিক আছে। এমনভাবে কয়জনের কাছে যে তার ভোটটা বিক্রি করে, তার দেহটাকে বিক্রি করে দেয়, তার ইমানটাকে বিক্রি করে দেয়। ও ভাই, এমনও লোক আছে 500 টাকার জন্য ইমান বিক্রি করে, এমনও লোক আছে চেয়ারের বিনিময়ে ইমান বিক্রি করে, এমনও লোক আছে ক্ষমতার বিনিময়ে, ক্ষমতার লোভে ইমান বিক্রি করে, এমন লোক আছে না নাই? ও ভাই, যদি বলে একটা মিথ্যা সাক্ষী দিবা, মিথ্যা সাক্ষী হইলে ওই লোকটার ফাঁসি হবে। বলে তোমাকে এই জিনিসটা দেওয়া হবে, এই ক্ষমতাটা দেওয়া হবে, অমুক ওয়ার্ডের তোমাকে মেম্বার বানাই দিব, অমুক ইউনিয়নের চেয়ারম্যান বানাই দিব, অমুক সংসদ সদস্য বানাই দিব, তুমি যদি এই সাক্ষীরা দিতে পারো, এই কাজটা করতে পারো, সে রাজি হয়ে যায়। এই একটা চেয়ারের জন্য সে রাজি হয়ে যায়। ও ভাই, টাকার জন্য ইমান বিক্রি করে দেয়। ও ভাই, চেয়ারের জন্য ইমান বিক্রি করে দেয়। ও ভাই, ক্ষমতার জন্য ইমান বিক্রি করে দেয়। এমন লোক আছে না নাই? টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিতেছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হয়, ও সাহাবী, তুমি হয়তো ইমান ছাড়বা, না হয় জীবন দিতে হবে, তোমার গলার মধ্যে ছুরি ধরেছে, তোমার গলাকে দেহ থেকে আলাদা করে দিব, কল্লাকে দেহ থেকে আলাদা করে দিব। বলে ইমান যেহেতু এনেছি, মুহাম্মদের উপরে যেহেতু ইমান এনেছি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, হায়রে জীবন যাইতে পারে কিন্তু ইমান যাইতে পারে না। ও ভাই, সাহাবীরা ইমানের খুব পরীক্ষা দিয়েছে। এই ইমানের পরীক্ষা যদি আমাদের সামনে আসে, আমরা পাস করবো না ফেল করব? একটা আওয়াজ দিয়ে বলেন, পাস করবো না ফেল করব? আমি আপনাদের ইমানের একটু পরীক্ষা নিতে চাই। পরীক্ষা দিবেন কি দিবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, আমি আপনাদের ইমানের একটু পরীক্ষা নিতে চাই। দেখবো আজকে কত বড় ইমানদার আমি আপনি, তার পরিচয় হবে। আমরা কি ইমানের পরীক্ষা দিতে চাই কি চাই না? একটা আওয়াজ দিয়ে বলেন, ইমানের পরীক্ষা দিতে চাই কি চাই না? কে কে ইমানের পরীক্ষা দিব? তো হাত উঁচু করে মালিককে দেখায় দেই। আমার আল্লাহ, তুমি এই হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, খাঁটি ইমানদার হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ, আমি মুসাফির বলে যাই, ওই দয়ের মালিক, আমার এই মুসলমান ভাইগুলোর হাতগুলো তুমি সাচ্চা ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও ভাই, ছোট্ট একটা সাহাবি, হাত নামান, ছোট্ট একটা সাহাবি, ছোট্ট একটা সাহাবি, ছোট থাকতেই বাবা মারা গেছে। কি হয়ে গেছে? আমাদের এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখবেন, ছোট থাকতেই অনেকের বাবা মারা যায়, যায় কি যায় না? মাও মারা যায়, এতিম হয়ে যায়। এই সাহাবী ছোট থাকতে এতিম হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবী বাবা বিদায় হয়ে যাওয়ার পর সাহাবী কোথায় খাবে, কই খাবে, কে তাকে খাওয়াবে? সর্বপ্রথমেই সাহাবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তারপরে বাবা আরেকটা বিবাহ করে, বিবাহ করার পর সৎমার জ্বালা, একমাত্র যারা সৎমার ঘর করে তারাই জানে। কথা বলেন ঠিক কি না? যারা সৎমার ঘর করছেন তারাই জানেন সৎমা যেমন বালা তেমন খারাপ আছে। আছে না নাই? আছে না নাই? এই এলাকার মধ্যে নাই, অন্য অন্য জায়গায় আছে। সৎমার জ্বালা যে কত কঠিন। সাহাবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা আরেকটা বিবাহ করে কিছুদিন পর সৎমার ঘরে থাকতেছে। কিছুদিন পর বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এখন শুধু আছে কে? তার সৎমা। সৎমা বলে, ও সন্তান, তোমার লালন পালন ভরণ পোষণ আমি দিতে পারবো না, তোমার বাবা দুনিয়ায় নাই, তোমাকে ভরণ পোষণ আমি কিভাবে দিব? যাও যাও যাও, তোমার চাচার কাছে তুমি চলে যাও। এই সাহাবী নাম তার আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তার সৎ মা তার চাচার কাছে পাঠায় দেয়, চাচার কাছে চলে যায়। চাচার কাছে চলে যাওয়ার পর চাচার কাছে লালিত পালিত হয়, চাচা তাকে ভরণ পোষণ দেয়। চাচার অবস্থা খুব ভালো। আস্তে 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 করে এই সাহাবীটা একটু সাবালক হয়েছে, বড় হয়েছে। সাবালক হওয়ার পর ঘর বাড়ি, উট বকরি বেড়া দুম্বা ছাগল যা লাগে সব কিছু তাকে দিয়েছে, মালিক বানিয়েছে।
মালিক বানাইছে, মালিক হয়েছে। এই সাহাবীর ছোট থেকেই মনের মধ্যে একটা কল্পনা, মনের মধ্যে একটা ইচ্ছা যে দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। কবে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন? মদিনায় আসবেন আমি নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আর যেহেতু আমি চাচার ঘরে লালিত পালিত হই, আমি চাচাকে নিয়ে দুইজন চাচা বাতিচা একসাথে ইসলাম গ্রহণ করব। এই কল্পনা নিয়ে কয়েকদিন পর পর চাচাকে জিজ্ঞাসা করে, ও চাচা, ওই যে মক্কা নগরীতে একজন মানুষ বাস করে, তার নাম মুহাম্মদ, বিশ্বর মানবতার মুক্তির দূত মুহাম্মদ, ওই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কি? তার চাচা বলে, ও ভাতিজা, এই ব্যক্তি অনেক সুন্দর মানুষ, এই ব্যক্তি তো খুব ভালো মানুষ, তার প্রশংসা সারা বিশ্বময় ছড়ায় যাচ্ছে, উনি খুব ভালো মানুষ, উনি তো খুব ভালো মানুষ, ওনার ব্যাপারে কোনো এই পর্যন্ত কোনো খারাপ কোনো রিপোর্ট নাই। তখন বলতেছি, ও চাচা, উনি তো হিজরত করে তিনি আমাদের মদিনায় আসবেন, উনি যদি হিজরত করে আপনি তার প্রতি ঈমান আনবেন কিনা? চাচা কোনো কথা কয় না। তার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করে, ও বন্ধুরা রে, বিশ্ব মহামানব রাহমাতুল লিল আলামিন কবে হিজরত করে মদিনায় আসবেন? বন্ধুরা বলে, শুনেছি বিশ্ব মহামানব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। কবে জানি আসে বলা যায় না, হঠাৎ সংবাদ এসেছে বিশ্ব মহামানব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। দৌড়ে চাচার কাছে যায়, চাচা, বিশ্ব মহামানব রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনায় চলে আসছে। চাচা, মনে বড় স্বপ্ন, মনে বড় আশা, আপনাকে সাথে নিয়ে আমি মনে লালন করেছি, আপনাকে সাথে নিয়ে বিশ্ব মহামানবের হাতে হাত রেখে কালেমা পড়ে নিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, চলো চলো যাই, বিশ্ব মহামানবের কাছে যাই, আমরা হাতে হাত রেখে কালেমা পড়ে নেই। চাচা বলে, না রে না ভাতিজা, লোকটা যদিও ভালো হয় কিন্তু আমাদের ধর্মের মুখে চুনকালি লাগানো যাবে না, ওই ব্যক্তির হাতে হাত রেখে, এই মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করা যাবে না। ও ভাতিজা, এই কাজ করা যাবে না, অস্বীকৃতি জানাইলেন। ভাতিজার মনে বড় আশা, বিশ্ব মহামানবের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে দুনিয়ার জমিন থেকে মালিকের সন্তুষ্টি অর্জন করে পরকালে পাড়ি জমাবেন, এমন আশা নিয়ে তিনি ছোট্ট থেকেই তিনি জীবনযাপন করছেন। চাচা যখন অস্বীকৃতি জানায়, তিনি চাচাকে বলেন, চাচা, আপনি তো অস্বীকৃতি জানাইলেন, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা তার ভাতিজার জবান থেকে কালেমা শোনার সঙ্গে সঙ্গে তিনি রাগান্বিত হয়ে যায়, বলে, ও ভাতিজা, এই যে কালেমা পড়লা, এই কালেমার ভয়াবহতা কতটুকু খারাপ হবে তুমি জানো নেই? বলে, চাচা, কি ভয়াবহতা হবে, কি খারাপ হবে? তখন বলতেছি, ভাতিজা রে, তুমি কালেমা পড়েছ, এই কালেমার পরিণতি কি জানো নি? আমি তোমাকে যেই উট বকরি বেড়া দুম্বা ছাগলের মালিক বানাইলাম, সবগুলো ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আমার বাড়ির থেকে তোমার বাহির হয়ে যাইতে হবে। বাহির হয়ে যাও, বাহির হয়ে যাও, বাহির হয়ে যাও, আমার বাড়িতে তোমার জায়গা নয়। উট বকরি বেড়া দুম্বা ছাগল যা কিছুর মালিক বানিয়ে দিয়েছিল সব কিছু ছেড়ে দিলেন, ছেড়ে দিলে রওনা হয়ে গেলেন। নবীর সাথে সাক্ষাৎ করবে, নবীর সাথে সাক্ষাৎ করবে, মনে তৃপ্তি নিবে। সাহাবী রওনা হয়ে গেলেন। একটু যাওয়ার পরেই ডাকতেছে, ও আব্দুল উজ্জা দাঁড়া, ও ভাতিজা দাঁড়া, তুই যে যাইতেছিস, তোর পরনে যে পোশাকগুলো আছে, তুই জানোস এই পোশাকগুলো তোকে কে কিনে দিয়েছে? এই পোশাকগুলো আমি তোর চাচার টাকায় কিনে দেওয়া পোশাক, এই পোশাকগুলো তুই রেখে যাবি।
চাচা ভেবেছে হয়তো যদি শরীরের পোশাকের কথা বলি হয়তো লজ্জার কথা ভেবে ইসলাম ধর্ম ছেড়ে দিবে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সে ফিরে আসবে। চাচা এটা ভেবেছিল, কিন্তু চাচার ভাবনা ও পাক্কা মুসলমান যারা হয়, যারা খাঁটি ইমানদার হয়, তারা শুধু এই পোশাকের লজ্জা নয়, জীবন দিতেও রাজি হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? চাচা ভেবেছিল ভাতিজার পোশাকগুলো খুলে যাওয়ার কথা বলবো, ভাতিজা লজ্জায় হয়তো ইসলাম ধর্ম থেকে ফিরে আসবে, হয়তো আর মুহাম্মদের কাছে যাবে না, হয়তো ফিরে আসবে, এই ভেবে বলতেছে তোর পরনে যেই পোশাকগুলো আছে এই পোশাকগুলো আমি চাচার টাকায় কিনা, পোশাকগুলো খুলে রেখে যায়। ভাতিজা বলে, আব্দুল উজ্জা বলে, ও চাচা আমার ইসলামের জন্য আমার ইমানের জন্য তোমার পোশাক খুলে দিলাম, নাও নাও তোমার পোশাক নাও। উলঙ্গ হইয়া দৌড় দিছে মার কাছে। মার কাছে যাওয়ার পর মা যুবক সন্তানকে উলঙ্গ দেখিয়া বলে, ও আব্দুল উজ্জা রে, এই কেন তোর পরিণতি? সন্তান যুবক সন্তানকে উলঙ্গ দেখিয়া চোখ দুটো এইভাবে দৌড়িয়া বলে, এটা এই পরিণতি তোর কেন, কি হয়েছে? বলে, মা আজকে ইমানের জন্য, আজকে ইসলামের জন্য আমার উলঙ্গ পর্যন্ত হইতে হইল, আমার সব কিছু ছাড়তে হইল, সব কিছু ছেড়ে দিছে। আসিনি মা তোমার কাছে কোনো পরনের মতো পোশাক? মার কাছে একটা কম্বল ছিল, ফিকে মেরে দিলেন, কম্বলটাকে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করার পর একটা টুকরা পরলেন আর একটা টুকরা গায়ে দিলেন, এমন ছোট ছোট দুইটা টুকরা, যেটা পরেছেন হাঁটু ডাকলে নাভি ডাকে না, নাভি ডাকলে হাঁটু ডাকে না, এই ছোট দুইটা টুকরা কম্বল পরিয়া জীর্ণ শীর্ণ অবস্থায় দৌড় দিলেন মদিনার পথে, দৌড় দিলেন মসজিদে নববীর পথে। শুনতে পাইছো রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাজির। দৌড় দিছে নবীর সাথে সাক্ষাৎ করবে, দৌড়ায় নবীর কাছে চলে যায়। নবী যাওয়ার পর মিম্বারের পাশে বসে গেছে, জীর্ণ শীর্ণ অবস্থায় ছোট দুইটা পোশাক পরে আছে। যুবক ছেলে দৌড়ায় দৌড়ায় বহু দূর রাস্তা হেঁটে গেছে। হেঁটে যাওয়ার পর ক্লান্ত হয়ে এলোমেলো অবস্থায় একটা পিলারের পিছনে আড়ালে বসে আছে। নবী মসজিদের নববীর মেম্বার থেকে বাহির হওয়ার পথে দেখে একটা অপরিচিত যুবক জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে। বলতেছে, ও যুবক, কি তোমার পরিচয়, কি তোমার নাম? যুবক বলে, ও নবী, আমার নাম আব্দুল উজ্জা, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, আমার এই পরিণতি। নবী বললেন, তোমার এই অবস্থা কেন? তখন বলে, আমি কালেমা পড়ার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার চাচা যে সম্পদগুলো মালিক বানাইছিলেন, উট বকরি ভেড়া দুম্বা ছাগল বাড়িঘর সব কিছু ছাড়ছি, এমনকি পরিশেষে আমার পরনের পোশাকগুলো ছেড়ে দিয়েছি। নবী বলেন, বলো তোমার নাম কি? নবী বলেন, বলো তোমার নাম, পরিচয় দাও। সাহাবী বলে, আমার নাম আব্দুল উজ্জা। নবী বলেন, না না না, তুমি উজ্জার গোলাম নয়, তুমি মূর্তির গোলাম নয়, তুমি মূর্তির গোলাম হতে পারো না, তুমি তো একজনের গোলাম হওয়া। তার নামকে চিৎকার মেরে বলেন, তিনি হলেন আল্লাহ, তুমি তো আল্লাহর গোলাম হইবা। আজ থেকে আমি তোমার নাম রাখলাম মাবুদুল্লাহ। নাম কি রাখলেন? তুমি আজ থেকে আল্লাহর গোলাম হয়ে গেলা, আল্লাহর বান্দা হয়ে গেলা। আজ থেকে গোলামি তুমি কার করবা? এক আল্লাহর করবা। কার গোলামি করবা? এতদিন তুমি করছো মূর্তির গোলামি। আব্দুল উজ্জা, উজ্জা একটা মূর্তির নাম। কার নাম? মূর্তির নাম। আব্দ শব্দের অর্থ হয়েছে বান্দা, গোলামি। আব্দুল উজ্জা, তুমি এতদিন ছিলা মূর্তির গোলাম, আজ থেকে তোমার নাম দিলাম আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আজ থেকে তুমি মালিকের গোলাম হয়ে গেলা, এক আল্লাহর বান্দা হয়ে গেলা, এক আল্লাহর গোলাম হয়ে গেলা। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় দুইটা নাম, এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। আল্লাহ তাআলার এই পছন্দনীয় দুইটা নাম, এই পছন্দনীয় দুইটা নামের মধ্যে একটা নাম আল্লাহ তাআলার পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামটা আল্লাহ তাআলার এই পছন্দনীয় নামটা নবী তার জন্য রেখে দিলেন, তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। আর জুল বাজাদাইন কেন রাখলেন? ওই যে দুইটা কম্বল পরেছিলেন, একটা কম্বল গায়ে দিয়েছিলেন, একটা টুকরা গায়ে দিয়েছিলেন,
আরেকটা টুকরা পড়লেন, এই দুইটা টুকরা পড়ার কারণে হয়ে গেল জুলবাজাদাইন। এই জন্য তার নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলবাজাদাইন। জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে, নবী তার নাম দিলেন আব্দুল্লাহ। নাম কি দিলেন? আব্দুল্লাহ। সাহাবীরা আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাকতেন। কেন ডাকতেন? ওই যে দুইটা টুকরা কম্বলওয়ালা, এই জন্য বলতেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। নাম দিলেন আব্দুল্লাহ। এখন তিনি থাকবে কোথায়? নাই ঘর, নাই বাড়ি, নাই আত্মীয় স্বজন, নাই পরিবার, মা বাপ কেউ নাই। এতিম অবস্থায় নবী মসজিদে নববীতে একটা এতিমখানা খুলেছিলেন। কি খুলেছিলেন? এতিমখানা খুলেছিলেন। ওই এতিমখানার নাম দিয়েছিলেন আসহাবে সুফা। নাম কি? ও ভাই, আসহাবে সুফা নাম দিয়েছিলেন। আপনাদের এখানে শুনছি একটা মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসার নাম কি দিয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা নামকরণ করেছেন। একটা নাম, সুন্দর একটা সাহাবীর নাম, যেই সাহাবীর ইমানের বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, এত পাক্কা ইমানদার ছিল। যেই সাহাবীর সংবাদ স্বয়ং নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতে পাটি হাঁটি পা জুতার পায়ের খরমের আওয়াজ শুনতে পায়। এই সেই সাহাবী জান্নাতি সাহাবী, জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। ওই সাহাবীর নামে আপনাদের মাদ্রাসার নাম দিয়েছে। ও ভাই, মসজিদে নববীর মধ্যে নবী নাম দিলেন আসহাবে সুফা। আসহাবে সুফা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলেন। কাকে ভর্তি করে দিলেন? আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আসহাবে সুফার মধ্যে ভর্তি করে দিলেন। বললেন, ও সাহাবী, আজ থেকে তোমার থাকার জায়গা, খাওয়ার জায়গা এই আসহাবে সুফা। আসহাবে সুফার মধ্যে থাকতে লাগলেন, পড়তে লাগলেন। পড়তে তিনি তো আবেগওয়ালা ব্যক্তি, তিনি তো নতুন ইসলাম গ্রহণ করেছেন। এমন জোরে জোরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, আশেপাশে যারা ছিল সকলের কাছে বিরক্ত লাগতো। জোরে তেলাওয়াত করার কারণে তাদের কাছে আওয়াজটা একটু কষ্ট লাগতো। নবীর কাছে সাহাবীরা নালিশ জানায়, ও নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের কষ্ট হয়। নবী এই কথা শোনার পর বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে বাধা দিস না। তার ইমানটা সস্তা কোনো ইমান না, তার ইমানটা কিনা সস্তা ইমান না, তার ইমান বড় দামি। এই ইমানের কারণে তার বাড়িঘর, উট, বকরি, বেড়া, দুম্বা, ছাগল, এমনকি শরীরে পরনের পোশাকটা পর্যন্ত ছাড়তে হয়েছে। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোরা কষ্ট দিস না, ও যেভাবে চায় সেভাবে পড়তে থাকো। কোরআন তেলাওয়াত করতে লাগলো। ইতিমধ্যেই তাবুকের যুদ্ধের দামামা বেশি যায়। আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, হিরাক্লাসের বিরুদ্ধে যুদ্ধ করবেন। নবী যুদ্ধের ঘোষণা এসে গেছে। রোমানরা নবীকে এরকমভাবে বলে দিয়েছে, ও মুহাম্মদ, তোমার সাথে যুদ্ধ করতে চাই। নবী 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্তুতি নিলেন। কিসের যুদ্ধের? তাবুকের যুদ্ধের। আর নবী বললেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, অনেক কিছুর দরকার, অর্থকরীর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, অস্ত্রর দরকার আছে, ঘোড়ার দরকার আছে। ও আমার সাহাবীরা রে, তোমরা কে কোথায় আসো? দৌড়ে আসো। সকলকে ডাকলেন, যেমন ভাবে এই যে ওয়াজ মাহফিলের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে। সবাই একত্রিত হইলেন। সবাই একত্রিত হওয়ার পর নবী বললেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে। তোমার কার কাছে কি আছে? আল্লাহর রাস্তায় দান করতে লেগে যাও। সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের প্রস্তুতির জন্য সকলেই প্রস্তুতি নিতে লাগলেন। এমনকি তারা আল্লাহর রাস্তায় দান করার জন্য নবীর এই কথা শুনিয়া ঘরের ভিতরে যে মহিলা ছিল, পর্দার মধ্যে যে মহিলা ছিল, তাদের যে স্বর্ণ অলংকারগুলো আছে, টাকা পয়সাগুলো আছে, সবগুলো নবীর সামনে পাঠিয়ে দিল। সাহাবায়ে কেরাম সকলে দৌড়ায় বাড়িতে যায়। যাওয়ার পরে বাড়িতে যার যা ছিল সব কিছু এনে নবীর সামনে হাজির করে দেয়। ও ভাই, তারা কেমন ইমানদার ছিল! আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তারা তাদের জান এবং মালকে সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারাই তো
আমাকে রব বলে স্বীকার করে যাদের ঈমান মজবুত, আল্লাহ তাআলা বলেন আমার দিনকে কায়েম করার জন্য, আমার দিনকে বিজয় করার জন্য সাহাবায়ে কেরাম বাড়িতে ছুটে চলে গেলেন। যার বাড়িতে যা আছে সব কিছু তারা নিয়ে আসতে লাগলেন, এনে নবীর সামনে হাজির করলেন। হাজির করার পর হযরত আবু বকরকে দেখা যায় না। নবী বলতেছেন সবাই তো সব কিছু এনে আমার সামনে দিল, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কোথায়? আবু বকর পিলালের আড়াল থেকে ছোট একটা থলি, ছোট একটা ব্যাগ নিয়ে এসে নবীর কাছে হাজির হয়ে যায়। নবীর কাছে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর, সবাই তো যার যার সমর্থ মোতাবেক আল্লাহর রাস্তায় দান করলো, ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য যার যার সমর্থ মোতাবেক দান করলো, আপনি কি নিয়ে আসছেন? নবীর সামনে সেই ব্যাগটা আবু বকর দিলেন। সেই ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ অলংকার ছিল, কিছু মুদ্রা ছিল, কিছু গম ছিল। নবী হাতে নিয়ে বললেন, আবু বকর এত কম কেন? আপনি বাড়িতে কি রেখে আসছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া আমি কিছুই রেখে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীকে ছাড়া কিছু রেখে আসি নাই। মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার এই আবু বকরের দানটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। কারণ তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করলা, তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করলা, অনেকে হয়তো 3 ভাগের 1 ভাগ আনছো, অনেকে হয়তো 4-এর 1 আনছো, অনেকে হয়তো 5-এর 1 আনছো, কিন্তু আবু বকর আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া সব কিছুই তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ও ভাই, ইসলামকে বিজয় করার জন্য, ও ভাই, ইসলাম দুনিয়ার মধ্যে বিজয় করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর ঘরকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ঘরকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি ডাক আসে, সেই ডাকে আমরা সাড়া দিতে পারবো কি পারবো না? কে কে পারবো? দুহাত তুলে দেখায় দেই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেকের হাতকে কবুল করে বলেন আমিন। আমি বলতেছিলাম ভাই, আব্দুর রহমান আব্দুল্লাহ যুলবাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে, সাহাবায়ে কেরাম যার যার সমর্থ মোতাবেক দান করছে। দান করার পর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। সাহাবীরা প্রস্তুত হয়ে গেছে। সাহাবীরা সবাই দান করছে যার যার সামর্থ্য মোতাবেক। যুদ্ধে চলে যাচ্ছে, ইতিমধ্যে দৌড়ে আসছে আব্দুল্লাহ যুলবাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়ে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, আমি তো অসহায়, আমি একজন এতিম। আপনার সাহাবীরা যার যার সমর্থ মোতাবেক, যার যার যতটুকু সম্ভব হয়েছে আল্লাহর রাস্তায় দান করছে। আমি একজন হতভাগা, কপাল পোড়া, আমি এমন কপাল পোড়া, আমি কিছুই দান করতে পারলাম না। ও নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করে দিন, আমি যেন যুদ্ধে যাইয়া আল্লাহর রাস্তায় আমার জীবনটা বিলীন করে দিয়া আমি যেন শহীদি তামান্না নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন, যাও যাও যাও, একটা গাছের বাকল নিয়ে আসো। সাহাবী দৌড়ে গিয়ে একটা গাছের বাকল নিয়ে আসলেন। গাছের বাকলটা হাতের মধ্যে বেঁধে দিলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও খোদার মালিক, আমার আব্দুল্লাহর জন্য তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করিয়া দিও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবী, আমি আপনার কাছে দোয়া করলাম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। আর আপনি উল্টো দোয়া করলেন। উল্টো কি দোয়া করলেন? আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবী বলেন, ও আব্দুল্লাহ, তুমি যুদ্ধে যাওয়ার পর বা এমনিও যদি তুমি কোনো কারণে মারা যাও, কোনো অসুস্থ হয়ে মারা যাও, অথবা শীতাত্রস্ত হয়ে, অথবা জ্বরে তুমি মারা যাও, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পর বিনা যুদ্ধে বিজয় অর্জন করলেন। রোমানরা পালায় চলে গেল।
ইতিমধ্যে সংবাদ আসছে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। নবীর কাছে সংবাদ চলে গেছে, নবীর কাছে সংবাদ চলে যায়। নবী বলেন আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা হলো। নবী বললেন আমার আব্দুল্লাহ কে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো। নবী কাফন দাফনের ব্যবস্থা বলার পর কাফন দাফনের ব্যবস্থা করা হয়। সাহাবীরা বলেন একজন লোক কবরের মধ্যে দাঁড়িয়েছিলেন আর দুইজন লোক সেই সাহাবীকে খাটিয়া বয়ে বহন করে আনতেছে, আর একজন লোক একজন মিটি মিটি বাতি নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি কবরে দাঁড়িয়ে আছেন, কবরের মধ্যে দাঁড়িয়ে যারা ক্লাসটা নিয়ে আসতেছে তাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোরা কষ্ট দিস না, আস্তে 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 নিয়ে আয়, তার যেন কষ্ট না হয়। ও ভাই, যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, যারা আপন থাকে তারাই কিন্তু কবরে নামে, তারাই কিন্তু লাশটাকে কবরে শোয়ায়। কথা বলেন ঠিক না? ঠিক কি নামে? ঠিক। আব্দুল্লাহর লাশ নামানোর জন্য নবী কবরে দাঁড়ায় গেছে। যারা লাশ বহন করে আনতেছেন তারা সামান্য সাধারণ কোনো সাহাবী নয়। একজন হলেন আবু বকর, আরেকজন হলেন হযরত ওমর, আর যিনি বাতি নিয়ে মিটি মিটি বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ কোনো সাহাবী নয়, তিনি জান্নাতি সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফন দাফনের কাজ ব্যবস্থা সমাধা করা হয়। কাফন দাফন সমাধা করিয়া নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, ও দয়ার মালিক, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম। আয় দয়ার মালিক, আমার আব্দুল্লাহর প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। এই কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শিখাছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবী শিখাছিলেন। ইবনে মাসউদকে দেখে বলেন, ও দয়ার মালিক, আজকে যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমি ইবনে মাসউদের লাশ হইতো, আজকে কতই না আমার সৌভাগ্যবান হয়ে যাইতা। ও ভাই, নবী যার জন্য দোয়া করে দিলেন, কেন দোয়া করলেন? তার সামান্য ইমান মজবুত থাকার কারণে। ইমান মজবুত থাকার কারণে। আপনাদের সামান্য ইমানের পরীক্ষা না হলো, ভাই সামান্য একটু মালের পরীক্ষা না হলো, তাই আমরা এই মাল ছাড়তে পারলাম না। যখন আমাদের জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য ডাক আসবে, আমার মনে হয় পিছ দিকে ধরতে পারবে। ঠিক না বে ঠিক? এরা জান এবং মালকে এত ভালোবাসে, এরা জান এবং মালকে এত ভালোবাসে, মনে হয় এরা মরবেই না, সব মরলেও সব কবর লয়ে যাবে। এমনই পরিস্থিতি কিন্তু আমাদের। ঠিক না বে ঠিক? আমি যতটুকু বুঝলাম, আপনারা মনে হয় জানমাল কবরে নিয়ে যাবে নাকি? ভাই, মুসলমান তো সে যে তার জানের চাইতে, মালের চাইতে তার ইমানকে প্রাধান্য দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই উপরোক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। কবরের 3 সওয়ালের জবাব যথাযথভাবে শিখে তার উপরে বাস্তবায়ন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।